নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো সিমাই আর লুচির রেসিপি। এভাবে আপনারা যদি বাড়িতে সেমাই বানান, খেতে খুব টেস্টি ও সুন্দর হয়। আর তাহলে ভিডিওটার সাথে দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। তাহলে ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি সিমুই, আর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম, কাজু, কিশমিশ, চিনি, আর এখানে নিয়েছি এলাচ। সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এর মধ্যে একটা আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা সবার প্রথমে গরম করে নেব। সামান্য কিছুটা দেব রিফাইন অয়েল, আপনারা এর পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। সবার প্রথমে আমি কাজু কিশমিশগুলোকে ভেজে নেব হালকা লাল করেই, প্রায় 10 থেকে 15 সেকেন্ড ভাজতে সময় লেগেছে। দিয়ে আমি এগুলোকে তুলে রেখে দিয়েছি। আর আবারও একইভাবে আমি সিমইগুলোকেও ভেজে নেব। এগুলোকেও প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নিলেই হবে। অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন আমার সিমইগুলো ভাজা হয়ে গেছে। তো এর পরিবর্তে আপনারা তেলের পরিবর্তে আপনারা ঘি দিয়েও এটা ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে ভালো হয়। আমি যেহেতু রিফাইন তেলে করেছি, তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ে দিয়ে দেব দুধ। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, এর পরিবর্তে আপনারা খাঁটি গরুর দুধও নিতে পারেন। দুধটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নেব। দেখুন দুধটাতে উবাল আসতে চালু হয়ে গেছে। দুধটা এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর দুধটা ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা সিমইগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সিমইগুলো দেওয়ার পর এভাবে খুন্তি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে দেব 1 চামচ এলাচের গুঁড়ো। প্রায় 2-3টে এলাচ আমি নিয়েছিলাম। এলাচটা দিলে দুধের টেস্টটা ভালো হয়। দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ফোটানোর পর আমি এর মধ্যে অ্যাড করছি চিনি। চিনিটা বন্ধুরা সবার লাস্টে ইউজ করবেন, নাহলে চিনিটি যদি প্রথম থেকে ইউজ করেন তাহলে দুধটা গাঢ় হয়ে যাবে আর সিমুইটা অতটা সেদ্ধ হবে না, আর তখন ভালো লাগবে না। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি এটা পাতলা করে রেখেছি দুধের পরিমাণটা, তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুধটা যেন বেশি ঘন না হয়। ঘন হলে এটা খেতে ভালো লাগবে না। আর এটা আমি যেহেতু পরে সার্ভ করে দেখাচ্ছি, তো দেখুন এখনো অবধি পাতলা আছে। না হলে এটা যদি প্রথম থেকে আমি টাইট করে নিতাম তাহলে তখন খেতে ভালো লাগবে না, প্লাস চামচে জড়িয়ে যাবে, এর টেস্টও ভালো লাগবে না, চিপচিপে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এটা একটা পাত্রের মধ্যে ডেকোরেশন করে নিয়েছি। সবার উপরে কিছু কাজু কিশমিশ আমি রেখে দিয়েছি। তো অবশ্যই আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার সিমুই পুরোপুরি খাওয়ার জন্য রেডি। তো বাড়িতে এটা খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের এটা ভালো লাগছে। এরপরে আমি কিছু লুচি বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে 2 থালি পরিমাণ লুচি আগে থেকেই বেলে নিয়েছি। এটা আমি আটার লুচি করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে আমি 20 থেকে 30 খানা মতো লুচি করেছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়েছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে আমি একে একে লুচিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমি আগেই বলে রাখি, এখন বন্ধুরা যখন আমি ভিডিওটা করছিলাম অলরেডি আমার কারেন্ট চলে গিয়েছিল, তাই একটু ভিডিওটার প্রবলেম হতে পারে। বন্ধুরা অনুরোধ করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা বন্ধুরা এই আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও লুচি করতে পারেন। আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা আমি দ্বিতীয় ব্যাচ ভাজছি। দেখুন কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। এভাবে আপনারা বাড়িতে খুবই, আটা অ্যাকচুয়ালি প্রায় বাড়িতেই থাকে, তো এটা আপনারা আটা দিয়েই করতে পারেন। এই বর্ষার দিনে অ্যাকচুয়ালি লুচি সেমাই পুরো জমে যাবে। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই কম সময়ে এবং খুবই অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করি এই বর্ষায় এই রেসিপিটা খুবই ভালো লাগবে।
দেখুন বন্ধুরা, কথা বলতে বলতেই কারেন্ট চলে এসছে, তাই ভিডিওটা একটু কোয়ালিটিটা ভালো হবে, দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফেঁপে উঠছে। আপনারা অবশ্যই করবেন। আর বন্ধুরা এটা বলে রাখি যে যখন আটাটা আপনারা সানবেন তখন অবশ্যই আটাতে একটু ময়াম ইউজ করবেন, মানে ময়াম বলতে রিফাইন তেল দিয়ে করবেন, মানে ময়দাটা মানে আটাটা ভালোভাবে সানবেন, তাহলে দেখবেন লুচিগুলো প্রায় ফুলে উঠবে। আর এতে কিছুটা খাবার সোডা ইউজ করবেন, তো লুচিটা তাহলে খাস্তা হবে, মচমচে হবে, বুঝতে পারছেন। তো রেসিপিটা আশা করি ভালো লাগবে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।